নিচে লঙ্গি নিয়ে এসেছিল, তারা কি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম করে, বলে আমরা ইসলামিক দল। আরে ভাই, ইসলাম বলতে কি বোঝায়? তারা ইসলামিক দল। তাদের মূল ব্যবসা হইতে কি জানেন? তাদের মূল ব্যবসা হয়েছে সুদের ব্যবসা। সুদের ব্যবসা যারা করে তারা কি ইসলামিক দল হতে পারে? আপনারা বলেন। জামাত ইসলামের মূল ব্যবসা হলো ইসলামিক ব্যাংকের ব্যবসা। তাদের সুদের ব্যবসা দিয়ে তারা এই সংগঠন চালায়। আর তারা বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাইবো, জান্নাত যাইবো। তার ইমানের উপর আমরা যে ইমান যা করি, ইমান আখলাসের উপর যাইবে জান্নাত। জান্নাত কোন ভোটের মাধ্যমে না। আমাদের দেশ মুসলিম কেন্দ্রিক, এটা মুসলমানদেরকে তারা বোঝানোর চেষ্টা করে। আপনারা সবাই বুঝাইবেন, সাধারণ মানুষকে বুঝাইবেন তারা কোন ইসলাম না। নীল নদীর পানি যেমন নীল না, তারা কোন ইসলাম না। তারা এই দেশের মানুষকে ধোঁকা দিতে চায়। তারা পাকিস্তানের দালাল, ভারতের দালাল। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের শীর্ষে ভোট দিব, এই আশা, এই ব্যর্থতা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মেজবা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সাইদুল ভাইকে আমাদের মাঝখানে মূল্যবান কিছু কথা বলার জন্য। আসলে যে তারা যে আশা করছে পিআর পিআর পিআর, আসলে আমরা 95% জানি না যে আসলে পিআরটা কি। আসলে আমরা কিন্তু জানি না পিআর কি। আর পিআর পালন করে মূলত 3টা দেশ, তার মধ্যে 1 নম্বর হলো ইসরায়েল। এখন কি আমরা ইসরায়েলের ফলো করবো? না, প্রশ্নই আসে না। ভোট দিব আসামে, এমপি এবং আসামে, এই হলো পিআর। আমার এই আসলে আমি যে আসল নমিনেশন নিয়ে ধানের শীষে তাকে আমি এমপি করবো, কিন্তু পিআরে আমি জানবো না যে আমার এই আসলে এমপি কে। আমি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারবো না। প্রতিনিধি হয়ে আসবে ঢাকা, প্রতিনিধি হয়ে আসবে খুলনা। এটা কোনো হয়? আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো, ইনশাল্লাহ এদেশে পিআর হবে না। তো এবার এর পর্যায়ে আমাদের মাঝখানে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল মেহেন্দিগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জনাব আমজাদ হোসেন পোদ্দার। জনাব আমজাদ হোসেন পোদ্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সদর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এই 13টি ইউনিয়নে এই কৃষক দল একটি শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিত হয়েছে। সেই নেতা, সাবেক ছাত্র নেতা, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদের খুব আপনজন, বরিশাল উত্তর জেলা সফল আহ্বায়ক, সফল ছাত্র নেতা, সফল আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। মেহেন্দিগঞ্জ পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের মিজি আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌর শাখার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আকের ফরাজি আমাদের মাঝে উপস্থিত আছেন। টিটু জমদ্দার, আলামিন এবং অন্যান্য নেতৃবৃন্দ ও আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা, যুব দলের আগামী যুব নেতা অমর সহ, আলামিন সহ এই ওয়ার্ডের যুব দল, কৃষক দল, ছাত্র দল ও নেতৃবৃন্দ আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন অতি নিকট জাতীয় সংসদ নির্বাচন আমাদের আসতেছে। আর যেই মুহূর্তে এই কমিটি কৃষক দলের যেই জায়গায় সমস্যা, আপনারা এমন একজন নেতা পেয়েছেন যেখানে সমস্যা সেইখানেই নতুন কমিটি। আপনারা কমিটি নিয়ে ঘরে বসে থাকবেন তা হবে না। সেই নেতা আপনাদের মাঝে আসে নাই, নেতা এসেছে সংগঠন শক্তিশালী করার জন্য। কৃষক দল একটা শক্তিশালী
সংগঠন হিসাবে মেহেন্দিগঞ্জে পরিচিত হবে ইনশাআল্লাহ। সেই নেতা আপনারা পেয়েছেন, সেই নেতাকে আপনারা ধন্যবাদ জানানো উচিত আপনাদের। কারণ এই কমিটিতে যারা 16টি বছর হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এই কৃষক দলের সাথে যারা জড়িত, তারাই নেতৃত্বে